तेरे बिना बेसुआदी बेसुआदी रतियां ओ सजना। সো হাই এভরিওয়ান, আমি হয়ে গেছি গা ফুল রেডি। আর এখন এখানে চলতেছে আমার স্বাদ খাওয়ানোর বন্দোবস্ত। মানে যেভাবে যেভাবে খাওয়ানো হইব, যাই খাওয়ানো হইব সবকিছু সুন্দর করে পরিবেশন করতেছিল আমার বৌদি। আর আমার তো আর তর্স হইতেছিল না, কারণ আমার লাগছিল ভীষণ ক্ষুধা। এমনিতেই বাজে গেছে গা 12:30, আর কতক্ষণই বা থাকবো। আত্মীয় স্বজনও কিছু সংখ্যক আয়া পড়ছে, আর কিছু সংখ্যক আউনের এখনো বাকি আছে। যেহেতু 12:30 বাজে, এখনো সবাই আয়া পড়ছে না। 2-3টার মধ্যে সবাই অন্তত আয়া পড়বো। খাওয়ার টাইমটাতে যদি এই সামনে চুলগুলো যদি অসুবিধা করে, তাহলে তার কিছুতেই ভালো লাগতো না। এটি কোনো মতেই কানের মধ্যে গুজতে পারতাছি না, যার কারণে এখানে সর্দি আয়া আমারে এখানে গুজ্জা দিছে ঠিক মতন, যাতে চুলটা সামনে না আয়। আর প্রথমে সবার আগে শুরু করছিল আমার শাশুড়ি মা পঞ্চামৃত দিয়া। সবাই মিলে এক একজনে এক এক রকম কথা কইয়া আমার শাশুড়ি মারে পুরো কনফিউশনে ফেলাই দিছে। আসলে পঞ্চামৃত আমার মুখে কতবার চুয়াইতে লাগে, 3বার, 5বার, 7বার, মানে পুরা কনফিউশন। যে বড় মাছের মাথা একটা ভাজি করে দিছে, এটা তো আমার খাওয়ার রুচি একদমই হইতাছিল না। উল্টা আমার এটা দেখে আরো খুব হাসি পাইতাছিল, মানে এটা কেমনি শেষ করবো খাইয়া, এটা তো কোনো মতে আমার খাওয়ার রুচি হইতাছিল না। তো একে একে সবাই আইয়া আমার মুখে মিষ্টি আর আশীর্বাদ দিয়া যাইতাছিল। প্রথমে তো দেখলেই আমার শাশুড়ি দিয়া শুরু হয়েছে, এরপরে জেঠি শাশুড়ি, দিদা, মাসি শাশুড়ি, ঠাম্মা, বৌদি, ছোট বড় সবাই আইয়া আমার আশীর্বাদ কইরা গেছে, আর মুখে মিষ্টিও দিয়া গেছে। শুধু আমার মাই করতে পারছে না, তার কারণ তো জানোই, আমার দাদু ঠাম্মার মসজিদে এখনো কালাসজ গেছে না, এই লেগা। আর সবকিছুর মাঝে আমি একজনরে তোকাইতাছি, সেটা হইছে বাচ্চার বাবা যে হইব। সবাই তো খাওয়াইলো, কিন্তু বাচ্চার বাবা কেড়ে বাদ যাইতো, বাচ্চার বাবারও ডাক্কে সেরা লই আনছি। এরপরে আমার নিজেরাতেও হেরে খাওয়াই দিছি, যদিও আমার ভিডিওতে ক্যাপচার হয়েছে না, কিন্তু আমি ছবিটা দেখাইতে পারবো। ওই প্রথম আমার মুখে মিষ্টান্ন দিছিল, এরপরে যখন আমার হাত থেকে মিষ্টান্ন নিতাম কইছি, তখন খুবই লজ্জা পাইতেছিল সবার সামনে খাইতে। তো এখন লাগে এতটুকু, দেখা হইতেছে তোমরা সাথে পরের ভিডিওতে।